আজকের ভিডিওটা একেবারে অন্য দিনের মতো না। আজকে আমাদের পরিবারের খুবই বড় একটা কঠিন সময় চলতেছে। আর আমার দেওর খুব অসুস্থ, যার কারণে সে সদরে ভর্তি। তাই তাকে দেখতে যাওয়ার জন্যই আমি এখানে রেডি হচ্ছিলাম। জীবনে সুখ দুঃখ সব কিছুই থাকে, তার জন্য পরিবারের সবাই একসাথে থাকাটাই পরিবারের সবথেকে বড় শক্তি আর প্রেরণা হয়ে ওঠে। আর আমরা সবাই আশা করছি ও ঈশ্বরের কৃপায় ও ডাক্তারের সঠিক চিকিৎসার মাধ্যমে খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে। তাকে আমরা বাসায় নিয়ে আসব। আর আমার কাছে মনে হয় হাসপাতালে ভর্তি থাকার থেকে একটা রোগীকে বাসায় রাখলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর সবসময় বাইরে হাসপাতালের অবস্থা ভালো থাকে না। আর বিশেষ করে সরকারি হাসপাতাল মানে সদরের অবস্থা একেবারেই ভালো না। সেখানকার পরিবেশ খুবই নোংরা, খুবই অপরিষ্কার থাকে। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তারা খুবই সাবধানে চলাফেরা করবেন। আর রাস্তাঘাটে চলার সময়, গাড়ি চালানোর সময় অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন। আর যারা বাইক চালান তাদেরকে অবশ্যই একটা কথা বলবো, খুব সাবধানে বাইক চালাবেন। কারণ আপনার জীবন আপনার হাতে, আপনি নিজেই নিজের জীবনটাকে নষ্ট করবেন না। তো অবশ্যই সাবধানে বাইক চালাবেন। তবে ওই দিন হাসপাতালে যাওয়ার পরে দেখলাম কত মানুষ নানা সমস্যার সঙ্গে লড়াই করছে। তখন মনে হলো যার পরিবার পাশে থাকে তার লড়াইটা অনেকটা সহজ হয়ে যায়। তাই নিজের পরিবারের মানুষের সাথে পাশে থাকুন, তাদের সময় দিন এবং যত্ন নিন। আমরা সবাই আশা করছি ঈশ্বরের কৃপায় ও দ্রুত সুস্থ হয়ে উঠবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আপনারা সবাই ওর জন্য শুভকামনা ও আশীর্বাদ রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের সবার ভালোবাসা, শুভকামনা এবং আশীর্বাদ আমাদের পরিবারের অনেক বড় শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।